আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, হঠাৎ গ্যাস সংকটে শিল্পে উৎপাদন বিপর্যয়। নিউজটি লিখেছেন সৈয়দ মিজানুর রহমান। চলুন দর্শক, নিউজটির বিস্তারিত জেনে নেওয়া যাক। দেশের শিল্প কারখানাগুলোতে হঠাৎ করে গ্যাস সংকট তৈরি হয়েছে। 2 সপ্তাহ ধরে চলা পরিস্থিতি ধীরে ধীরে আরও তীব্র হচ্ছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন শিল্প উদ্যোক্তা ও রপ্তানিকারকরা, বিশেষ করে যারা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্কারোপের সিদ্ধান্ত স্থগিত হওয়ায় বিপুল পরিমাণ রপ্তানি আদেশ দিয়েছিলেন। তাদের কপালে অনিশ্চয়তার ভাঁজ পড়েছে। গ্যাস সরবরাহ করে ছোট বড় কারখানাগুলো নিজস্ব উদ্যোগে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে। জ্বালানি হিসেবে গ্যাস ও তেল দুটোই ব্যবহার করা হচ্ছে, তবে বেশিরভাগ জেনারেটরই চলে গ্যাসে। খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিন ধরে চলা প্রকট গ্যাস সংকটে দেশের রপ্তানি নির্ভর অভ্যন্তরীণ ও বাজার ভিত্তিক বহু কারখানায় আংশিক অথবা সম্পূর্ণরূপে উৎপাদন বন্ধ হয়ে গেছে। এই সংকটের ভয়াবহতা এমন এক সময় দেখা দিয়েছে যখন যুক্তরাষ্ট্র তাদের 3 মাসের জন্য ঘোষিত শুল্ক স্থগিত রাখার সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের উপর ব্যাপক অর্ডার দিচ্ছে। কিন্তু গ্যাসের স্বল্পতার কারণে সময় মতো এসব অর্ডার বাস্তবায়নে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। গ্যাস সংকটের কারণে উৎপাদন নিয়ে শঙ্কার কথা তুলে ধরে রপ্তানি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান নোমান গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড BGFCL এর চেয়ারম্যান বরাবর চিঠি পাঠিয়েছেন। আরও কয়েকটি বড় শিল্প গ্রুপের পক্ষ থেকেও সরকারের কাছে উদ্বেগ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। আমার দেশের অনুসন্ধানে জানা গেছে, জ্বালানি খাতে বিগত হাসিনা সরকারের ব্যাপক লুটপাট ও কমিশনের আশায় জ্বালানি সমস্যার স্থায়ী সমাধানের বদলে বিদ্যুৎ আমদানি এবং ক্যাপটিভ পাওয়ার নামে দলীয় ব্যবসায়ী ও অনুগতদের অর্থ লুটের সুযোগ করে দেওয়ার খেসারত দেশের জ্বালানি খাতকে বিপর্যয়ের মধ্যে ফেলেছে। শিল্প কারখানাগুলোতে গ্যাস সংকট নতুন কিছু নয়, বছরের পর বছর এই সংকট চলমান। তবে গত 15 দিন গ্যাসের যে সংকট দেখা দিয়েছে, এর অন্যতম কারণ বিদ্যুৎ ও সার উৎপাদন বাড়াতে সরকার শিল্প ইউনিটগুলিতে সরবরাহ কমিয়ে দিয়েছে। তিতাস নেটওয়ার্কে শিল্প খাত দৈনিক 100 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে বলে তিতাসের একটি সূত্র নিশ্চিত করেছে। অন্যদিকে বিদ্যুৎ ও সার উৎপাদন খাতে 120 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়ানো হয়েছে। পেট্রোবাংলার তথ্য মতে গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বিদ্যুৎ ও সার উৎপাদনে দৈনিক গ্যাস সরবরাহ যেখানে 270 থেকে 320 মিলিয়ন ঘনফুট ছিল, বর্তমানে তা 380 থেকে 400 মিলিয়ন ঘনফুট করা হয়েছে। যেমন 9 ফেব্রুয়ারি বিদ্যুৎ উৎপাদন খাতে গ্যাস সরবরাহ করা হয়েছে 274.4 মিলিয়ন ঘনফুট। এদিন সার কারখানার জন্য গ্যাস বরাদ্দ ছিল 2.2 মিলিয়ন ঘনফুট। একই দিনের হিসাবে শিল্প কলকারখানা, সিএনজি স্টেশন ও আবাসিক কাজের জন্য গ্যাস বরাদ্দ ছিল 1278.9 মিলিয়ন ঘনফুট। গত 20 এপ্রিল রোববার শুধু বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ করা হয়েছে 343.1 মিলিয়ন ঘনফুট। এদিন সার উৎপাদনে বরাদ্দ ছিল 72.7 মিলিয়ন ঘনফুট গ্যাস। এ সময় শিল্প কলকারখানা, সিএনজি স্টেশন ও আবাসিক কাজের জন্য গ্যাস বরাদ্দ ছিল 1169 মিলিয়ন ঘনফুট। নোমান গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম আমার দেশকে বলেন, তিতাস গ্যাস কর্তৃপক্ষ বর্তমানে 3 ক্যাটাগরিতে গ্যাস সাপ্লাইয়ের তথ্য দেখাচ্ছে। এগুলো হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, সার উৎপাদন ও শিল্প সহ আবাসিক খাত। শিল্প কারখানা আবাসিক খাতের এই বরাদ্দ কমিয়ে বিদ্যুৎ ও সার উৎপাদন বাড়ানো হয়েছে বলে শিল্প কারখানাগুলো মারাত্মক গ্যাস সংকটের মধ্যে পড়েছে। তিনি জানান, দৈনিক 1250 মিলিয়ন ঘনফুট গ্যাস শিল্প কারখানা, সিএনজি স্টেশন ও আবাসিক খাতের কোটায় বরাদ্দ থাকলে শিল্প ইউনিটগুলিতে গ্যাস সংকট থাকে না। তবে যেহেতু গ্রীষ্ম মৌসুম মাথায় রেখে সরকার বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বাড়িয়েছে, তাই সার উৎপাদনে বিকল্প হিসেবে আমদানির বিষয়টি বিবেচনায় নিলে শিল্প কারখানায় সংকট এত প্রকট হতো না। উদ্যোক্তারা বলছেন, এই মুহূর্তে রপ্তানিমুখী শিল্পে গ্যাস সরবরাহ অব্যাহত রাখা জরুরি। তারা প্রস্তাব দিয়েছেন, সার উৎপাদনের জন্য ব্যবহৃত গ্যাস কিছুটা কমিয়ে তার পরিবর্তে প্রয়োজন হলে সার আমদানির বিকল্প ব্যবস্থা করা যেতে পারে। এতে করে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য বাজার থেকে আসা অর্ডারগুলো সময় মতো সরবরাহ করা সম্ভব হবে।
অনুসন্ধানে জানা গেছে বর্তমানে অনেক নামকরা কারখানা আংশিকভাবে চালু রয়েছে। মির সিরামিক্স চলছে মাত্র 15 থেকে 20% উৎপাদন সক্ষমতা নিয়ে। সিআরসি টেক্সটাইল 20%, আমান টেক্সটাইল 40%, হ্যামস গার্মেন্টস 45%, গ্রেট ওয়াল সিরামিক্স 30 থেকে 32%, সোমা সিএনজি 50 থেকে 60%, মাহমুদ ডেনিমস 10 থেকে 15% এবং সাদমা ফ্যাশন 18 থেকে 20%, তালহা ফেব্রিক্স লিমিটেড চলছে 25% সক্ষমতায়, জুবাইর স্পিনিং মিলস লিমিটেড 35%, নোমান স্পিনিং মিলস লিমিটেড 60%, নোমান কম্পোজিট টেক্সটাইল লিমিটেড 65%, বাদশা টেক্সটাইল মিলস লিমিটেড 65%, স্কোয়ার টেক্সটাইল মিলস লিমিটেড 60%, তালহা স্পিনিং মিলস লিমিটেড 70% এবং নরিশ পোল্ট্রি ফিড অ্যান্ড হ্যাচারি লিমিটেড মাত্র 10% উৎপাদন চালু রেখেছে বলে জানা গেছে। শিল্প মালিকরা সরকারের নিকট দ্রুত ও টেকসই সমাধানের দাবি জানাচ্ছেন, নতুবা আসন্ন অর্ডার বাস্তবায়নে ব্যর্থতা বাংলাদেশকে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার বাইরে ঠেলে দিতে পারে। এদিকে প্রাকৃতিক গ্যাসের ক্রমবর্ধমান সংকট মেটাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ চলতি বছরই দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত 34টি গ্যাস কূপ খনন, অনুসন্ধান, উন্নয়ন এবং ওয়ার্ক ওভারের পরিকল্পনা নিয়েছে। এসব কূপের কাজ করা গেলে এলএনজি আমদানির ওপরও চাপ কমবে। জানা গেছে, কূপ খনন ও ওয়ার্ক ওভারের কারিগরি বিশ্লেষণ ও অগ্রাধিকার নির্ধারণের জন্য 5 সদস্যের একটি উপকমিটি গঠন করা হবে। এই কমিটি যে কূপ খনন ও উন্নয়নের পরামর্শ দেবে, কোম্পানিগুলো সেভাবে কাজ করবে। কূপ খনন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের জন্য এই কমিটি নিয়মিত তদারকি ও পরিদর্শন করবে। পেট্রোবাংলা জানিয়েছে, প্রতিনিয়ত দেশের গ্যাসের উৎপাদন কমছে, সেটা এলএনজি আমদানির মধ্যে দিয়ে কভার করা সম্ভব হচ্ছে। প্রতি ইউনিট এলএনজিতে দাম পড়ে 70.71 টাকা, আর প্রতি এমএমসিএফডি দেশের উত্তোলিত গ্যাসের দাম পড়ে 4 টাকা। এজন্য ব্লেন্ডেড প্রাইস হয় 24 টাকার সামান্য বেশি। তবে শিল্প ও বাণিজ্য খাতে 30.50 টাকা বা 31.50 টাকা দর নিয়ে পেট্রোবাংলা পায় কম বেশি 22 টাকা। দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল একই সময় একই চ্যানেলে আবারও আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, পড়ুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন আমার দেশে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।